কোচের ব্যাপারে আমি পরিষ্কার করে বলতে চাই আমাদের প্রসেসটা খুবই ট্রান্সপারেন্ট অ্যান্ড খুবই লিনিয়ার। আমরা প্রথমে ওপেন সিভি চেয়েছিলাম, যেখানে আমরা 230টা সিভি আমরা পেয়েছিলাম। তার ভিতরে সব সিভি তো আর মানে ইকুয়াল না, আর বাছাই করে করে আমরা 100টা সিভিতে এনেছিলাম। 100টার থেকে সিরিয়াস স্ক্রুটিনির মাধ্যমে আমরা 23টা সিভিকে শর্টলিস্ট করেছি। এই 23 জনকে আমরা মানে ওপেন সোর্সের মাধ্যমে, রেফারেন্সের মাধ্যমে, ব্যাকগ্রাউন্ড চেক করে টোরে আমরা 11 জনকে তালিকাভুক্ত করেছি। সেই 11 জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে, গতকালকে আজকে হবে এবং আগামীকালও হবে। সেটার মাঝখানে অনলি ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটি কিন্তু ইন্টারভিউগুলো নিচ্ছে, অ্যান্ড তাদের ভিতরে কিন্তু আমাদের কথাবার্তা সীমাবদ্ধ আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন 11 জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নিব। এটা হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে এটার বাইরে কারোর সাথে ওরকম কোনো কনসালটেশন হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব, অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। প্রথমে যেসব কোচ, আমি সবাইকে বলতেছি যে আজ ইন্টারেস্ট শো করছে, আমি নিজে কোচ দেখে বলেছিলাম ইন্টারভিউর সময় যে আমরা প্রাউড অ্যান্ড অনার্ড ফিল করি যে এরকম প্রোফাইলের কোচরা বাংলাদেশের দায়িত্ব নিতে চাচ্ছে এবং ইন্টারভিউর মাধ্যমে তারা আসছে। তার ভিতরে তো গুড নিউজ হলো যে বাংলাদেশের ব্যাপারে সবাই এক্সাইটেড, আমরাও এক্সাইটেড তাদেরকে নিয়ে। বাট ডিটেলসে আলোচনা যায় কিন্তু ত্রুটিগুলি চলে যায়। সো আমরা বাংলাদেশের বর্তমান আমাদের অবকাঠামোর ব্যাপারে ডিসকাস করছি, তাদের চাহিদাগুলো আমরা শুনছি, যেগুলো আমরা বিবেচনার মাধ্যমে কিন্তু ফাইনাল একটা ডিসিশনে চলে যাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.